নতুন করে চাওয়ার কিছু নেই মাইজি, আমি আর কিছু আশাও করি না। এটা তোমার অভিমানের কথা। দেখো, জেসি যেটা তোমার সঙ্গে করেছে সেটা যে তোমার কতখানি খারাপ লাগতে পারে সে বিষয়ে আমার ধারণা আছে। আসলে আমিও তো ভুক্তভোগী। না না, ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি বোধহয় আজকাল ধৈর্য হারিয়ে ফেলে ওনাকে আঘাত করে অনেক কিছু বলে ফেলি। তুমি ঠিক করো, ওর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তুমি যেটা করেছো ঠিক করেছো। আমার আসল কাজ তো এখনো বাকি আছে। পুরনো অনেক চাওয়া পাওয়ার হিসেব মেটানো বাকি আছে। কিছু ঋণ জমে আছে আমার, সেগুলো শোধ করতে হবে। তোমার কি পুরনো সবকিছু মনে পড়ছে? সরি সুইটহার্ট, অ্যাকচুয়ালি না আমি একটু ঘাবড়ে গিয়ে ওরকম রিঅ্যাক্ট করে ফেলেছি। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, আই এম রিয়েলি সরি উজি। ওভাবে তাকিয়ে আছো কেন? আমি তো সরি বললাম, ভুলে যাও না প্লিজ, লিভ ইট। কত সহজে বলে ফেলো না, ভুলে যাও না, লিভ ইট। কিছু সিলি সিলি ব্যাপার আছে, ওগুলো ভুলে যাওয়াই ভালো। এই চলো না, তুমি আর আমি আজকে একসাথে অফিস যাব। যাবে উজি? তুমি অফিস যাবে কেন? আমি অফিস গেলে তোমার কোনো প্রবলেম আছে উজি? ছাড়ো। আমার তো তোমাকে ছাড়তেই ভালো লাগে না, মনে হয় সবসময় কোজি কোজি হয়ে বসে থাকি। ও মাই গড, দেখেছো উজি, একটা কথা বলতেই ভুলে গেছি। কি হয়েছে? কি? তোমার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া, রিটা লিসেন, আমি ওষুধটা খাবো না। কেন উজি? এই ওষুধটা খেলে আমার প্রচন্ড ঘুম পায়, আমি অফিসে গিয়ে কোনো কাজ করতে পারবো না। কিচ্ছু পাবে না, আমি আছি তো তোমার সঙ্গে, এসো উজি। লিসেন লিসেন রিটা, তোমার থাকা না থাকার বিষয়টা নয়, এটা খেলে আমার ঘুম পায়, আমি 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 কাজ করতে পারি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিচ্ছু পাবে না উজি, ধরো খাও। এক মিনিট। তুমি না ঘুমোলে যে আমার খুব প্রবলেম হয়ে যাবে উজি। এ নাও জল। এটা কিসের ওষুধ? ঘুমানোর? আরে উজি, এটা ভিটামিন, তোমার উইকনেস কমানোর জন্য। খেয়ে নাও উজি, নাও জলটা ধরো, খাও খাও খাও, আমি খাইয়ে দিচ্ছি। এটা কিসের ওষুধ? এটা খেলে আমার খুব ঘুম পায়, মাথা ব্যথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, ব্যথাটা লাগে। দেখো আবার সে একই প্রবলেম হচ্ছে। কি হচ্ছে কি এসব? কি করতে চাইছে রিটা উজির সাথে? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছেন? তো তুমি এখানে এলে কোথায়? আমি আমি জানি, আমি বুঝি মান্নাত, আমাদের মনের মধ্যে এমন অনেক কথা থাকে যেগুলো বলতে চাইলেও বলা যায় না অনেক সময়। কিন্তু মান্নাত, আমাদের জীবনে তো এমনও অনেক কথা থাকে যেগুলো
সকলের সঙ্গে ভাগ করে নিলে বোধহয় মনটা একটু হালকা হয়ে যায়, তাই না? মান্নাত, যদি আমায় বিশ্বাস করো, ভরসা করো, নিজের বলে মনে করো, তাহলে আমায় সবকিছু বলতে পারো। আমায় নতুন জীবন দিয়েছেন, আশ্রয় দিয়েছেন আপনারা। আপনাদেরকে না বলার মতো তো কিচ্ছু নেই, শুধু একটু সময় দরকার। সময় হোক, কথা দিচ্ছি, সব কথা আমি নিজে আপনাকে বলবো। তোমাকে আমি জোর করব না, তবে দেখো, কতদিন তুমি মনের মধ্যে এসব চেপে রেখে নিজেকে কষ্ট দেবে। জানি না, তবে আজ কিছু বলার নেই আমার। আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন মাইজি? কি বলো? আমি কলকাতা যাব, আপনি প্লিজ আমার কলকাতা যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। কলকাতা? তুমি কি সেখানেই থাকো? শুধু এটুকু বলতে পারি, আমাকে ওখানে ফিরতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব। চলে যাওয়ার প্ল্যান হচ্ছে। এখান থেকে কোথাও যাওয়া হবে না তোমার, কোথাও যাবে না তুমি, আমি যেতে দেব না তোমায়। কি রে মিমরা, ওদের কোনো খবর পেলে? কেউ জিজ্ঞেস করলে বলো যে আশেপাশে আছে, ঠিক সময় চলে আসবে। তার মানে তোরা কোনো কেউ কিচ্ছু বলতে পারছে না, কেউ নাকি দেখেনি ওদেরকে। মৃন্ময়, ওরা বেঁচে আছে তো? হয়তো মানে কি, জোর গলায় কিছু বলতেও পারছিস না? জোর গলায় তো বলছি ছোট মা, রাশি দিদি ফিরে আসবে, রাশি দিদি ফিরে আসবে। ও কি ফিরে আসছে বলো? আর কত অবলার এই অত্যাচার আমরা সহ্য করবো বলতে পারি? আজ কতগুলো দিন হয়ে গেল, বাচ্চাগুলো পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। তোর বাবা ছোটকা কোথায় আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আদি ফুল নিজের জীবনের সর্বস্ব দিয়ে আমাদের সাহায্য করে চলেছে। আচ্ছা মৃন্ময়, এত কিছুর পরও আমরা বেঁচে থাকবো তো রে? আমরা কি করে বেঁচে থাকবো বল না? কোন ভাবে শাস্তি দিচ্ছেন রাধা মাধব আমাদের? কোন ভাবে? পাপের শাস্তি নয় ছোট মা, পাপের শাস্তি নয়। পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যে মানুষটা ছিল, সেই আজকে আমাদের মধ্যে নেই বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা নিজেদেরকে খুব সাহসী ভাবতাম, কিন্তু জানো তো ছোট মা, আমরাই হলাম সব থেকে ভীতু। মরার আগে 1000 বার মরি আমরা। ছোট মা, একটা খবর পাওয়া গেছে। গ্রামের বাইরে যে বেড়া বাড়িটা রয়েছে না, ওখানে কাল রাত্রিরে আলো জ্বলতে দেখা গেছে। হ্যাঁ গো ছোট মা, আজ গোপাল কাকার বউ ওখানে গেছিল গরু চালানোর অছিলায়। গিয়ে ওই ভাঙা জানলার ফাঁক থেকে দেখে রাধেস্বামীর লোকজনেরা ছোটকার মেজকাকে আটকে রেখেছে। আরে আমি তো এটাই চাই পরমা, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার এই চেঞ্জটা ইজ আ ভেরি পজিটিভ সাইন। আই এম হ্যাপি। সত্যি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। এভাবেই তো থাকবে, লাইফ এনজয় করবে। আমি পাল্টেছি ঠিকই, কিন্তু এই পাল্টানোটা কতটা এনজয় করছি সেটা আমি সত্যিই জানি না। কেমন পরমা, এত ভেবো না, আমাকে দেখো না,
বাড়ির বাইরে আমি কি সাকসেসফুল পলিটিশিয়ান, আর বাড়িতে আমি কি মা। বিজনেস সামলেছি, আমি ইলেকশন জিতেছি, দেশের ভালো করার একটা ব্রত নিয়েছি, বা বাড়ির ভেতরে তোমরা কোনো ডিফারেন্স ফিল করতে পারছো না? আই এম জাস্ট মা, সবারই মা। হ্যাঁ, কিছু ছোটখাটো ঝামেলা ছিল, সেগুলো আমি সলভ করে নিয়েছি। And now we are all a big happy family, Roy family. আপনার মতন আর কতজন হতে পারে মা? আমি তো হাজার চেষ্টা করলেও আপনার মতো হতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না? সিনসিয়ারলি ট্রাই করবে, নিশ্চয়ই পারবে। আরে আমি এত কষ্ট করে যে একটা এম্পায়ার বিল্ড করেছি, আমার পরে কে দেখবে? তোমরাই তো সামলাবে সব। সেটার জন্য তো রিটা আছেই মা। আমার তো মনে হয় রিটাই একমাত্র পারবে আপনার সব স্বাদ পূরণ করতে। পরমা, আমারও তো স্বাদ আছে যে আমার কিছু স্বাদ তুমি পূরণ করো। দিদি, দিদি, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল, সামথিং ইজ ইম্পর্টেন্ট। যখনই আমি কারোর সঙ্গে একটু বসে কথা বলি, তখনই তোমার একটা জরুরি কথা আমার সঙ্গে বলতে হয়, টুক করে তুমি ঢুকে পড়ো। না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমি তো বিজি আছি না, নিজে ছোটখাটো ব্যাপার কেন ট্যাকেল করতে পারো না তুমি? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। নিজে কোনো ডিসিশন এরা নেবে না, সারাক্ষণ আমাকে বদল করছে। এনিওয়ে, রিটা কোথায়? মা বলছি আপনার রিটাকে দরকার, আমি যাই একবার, আমি গিয়ে রিটাকে ডেকে আনছি। দিদি, দিদি বলছিলাম কি যে রিটার ব্যাপারে আমার তোমার সঙ্গে কথা আছে। রিটার ব্যাপারে? হ্যাঁ, রিসেন্টলি না রিটার হাবভাব আমার খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। শি ইজ ভেরি ফিশি। কি বলছো তুমি? দিদি, তুমি পুরো কথাটা আগে শুনে নাও, তারপর রিঅ্যাক্ট করো। না ছোট মা, তুই বুঝতে পারছিস না, এরপর অনেক দেরি হয়ে যাবে। আমরা তো জানি না ভেতরে কজন আছে, কে আছে। এখন গেলে বিপদ হবে। কি বলছিস তুই? কি বলছে অপুল? ও ঠিকই বলছে ছোট মা, তুমি ছোটকাকে নিয়ে একদম ভেবো না। আমরা যখন সবাই আছি, আমরা সবাই মিলে ঠিক ওদেরকে বার করে আনবো। তুই বুঝতে পারছিস না ভুল, অনেক দেরি হয়ে যেতে পারে রে ভুল। ছোট এমনি নয়, কিছু একটা কর না। আমার মনে হয় ওরা যেটা বলছে ঠিক বলছে, কিন্তু হুটহাট করে আমাদের কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। ওদের সঙ্গে গায়ের জোরে কিন্তু আমরা পারবো না। শোন, আর শোনো, আমাদের বুদ্ধি করে কিছু করতে হবে। একটা কথা শোনো ছোট মা, হয়তো আমাদের একটু বেশি সময় লাগবে, কিন্তু এরপরে যখন আমরা আসবো পুরো তৈরি হয়ে আসবো। না না না, তোরা বুঝতে পারছিস না ভুল, ওরা বুঝতে পারছে না, ভুল দেরি হয়ে যাবে। না ছোট মা, কথায় বলে লজ্জাই নাকি নারীর ভূষণ। সবার মনে হয় এই লজ্জা হয়তো শরীরের। অসম্মান, অমর্যাদা সব হয়তো এই শরীরটাকেই ঘিরে। কিন্তু না, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি একজন মেয়ের বিশ্বাসের মৃত্যুর থেকে অসম্মানের আর কিচ্ছু হতে পারে না। আর সেটা যদি এমন একজন মানুষের হাতে হয় যাকে সে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছে, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, তাহলে সেই যন্ত্রণা বোধহয় জন্ম জন্মান্তরেও ভোলার নয়।
আমি একজন খুব সাধারণ মেয়ে, আরও হাজারটা মেয়ের মতোই আমিও ছোট ছোট কিছু স্বপ্ন নিয়ে আমার জগৎটাকে সাজিয়েছিলাম। সব স্বপ্ন সত্যি হবে আশা করিনি কোনোদিনও, কিন্তু ভালোবেসে প্রতারিত হব এটা দুঃস্বপ্নেও ভাবিনি। আমার গর্ব, আমার লজ্জা, আমার আব্রু হয়ে যে মানুষটা এতদিন ছিল, সেই আজ আমায় বেআব্রু করেছে। আমাকে নয়, সে হত্যা করেছে আমার বিশ্বাসকে, আমার সত্তাকে। তাও রাধা মাধবের দয়ায় আমি ফিরে এসেছি। আমার মনের সূক্ষ্ম অনুভূতিগুলো অনেকগুলোই আমি টের পাই না, সেগুলোও বোধহয় ওই রাশির সাথে পাহাড়ি খাদের অতলে হারিয়ে গেছে। যে জীবন নিয়ে আমি ফিরে এসেছি, সেই জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস প্রশ্বাস এখন শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। এই জীবন অগণিত রাশির অতৃপ্ত আত্মার কাছে ঋণী। তাদের সবার হয়ে এই অন্যায়ের প্রতিশোধ নেব আমি। মা, মা, কোথায় তুমি? মা, কি হলো? যা বাবা, আবার কি হলো? মা, কি হয়েছে কি জেসি? রাত বিরাতে এত চেঁচামেচি করছিস কেন? ঘরে এক ফোঁটা জল থাকে না কেন? আমার দরকারি জিনিসগুলোকে ঠিক জায়গায় এক্সপেক্ট করতে পারি কি না? দেখ, আমি তো তোরই মা, তুই কি করে এক্সপেক্ট করিস যে সবকিছু টিপটপ গোছানো থাকবে? কেন? তুমি ছাড়াও তো এই বাড়িতে তোমার অনেক পুষি আছে, তারাও তো কিছু কাজ টাজ করতে পারে নাকি? কিন্তু আমি তো শুনলাম যে তুই নাকি ঘরে কাউকে ঢুকতেই দিস না। একটু জল পাওয়া যাবে নাকি নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে? না না, নিজের কাজটা যদি নিজে করা যায় তার থেকে ভালো কিছু আর হয় না। আর ঠিক আছে, এই মুহূর্তে যখন করতে চাইছিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কেমন? মান্নাত, 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 কোথায়? এখান থেকে ডাকাডাকি না করে একটু গিয়ে জলটা নিয়ে এসো না। এত অধৈর্য হচ্ছিস কেন? বোধহয় শুনতে পাচ্ছে না। কে কখন শুনতে হবে তার জন্য কি জল না খেয়ে থাকবো? ঠিক আছে ঠিক আছে, যাকটা দে আমি। না থাক, আমার জন্য কাউকে কিছু করতে হবে না। দেখ জেসি, সামান্য কারণে এত রাগারাগি করছিস কেন তুই? আমি তোমাকে এতক্ষণ ধরে কথাগুলো কানে ঢুকছিল না? মায়ের ডাকটা এতক্ষণে কানে পৌঁছালো? পা ঠিক হয়ে গেছে বলে কি কানগুলো অকেজ হয়ে গেছে? মাইজি, আমাকে ডেকেছিলেন? কিছু করতে হবে? হ্যাঁ, ওই বলছিলাম যে সব সময় বলে বলে সবকিছু করানো যায় না। আপনার পা ঠিক হয়ে গেছে, আপনি যখন বাড়ি ফিরে যাবেন এটা খুবই স্বাভাবিক, কিন্তু কৃতজ্ঞতা বশত এসব কাজগুলো করা যায় না। এক ফোঁটা জল নেই কেন? ওয়াই? অদ্ভুত মানুষ তো আপনি। সকালবেলা যখন কৃতজ্ঞতা জানাতে গেছিলাম তখন তো অত কথা শোনালেন। তাছাড়া আপনি নিজেই বলেছেন যে আমি যেন কখনো ভুল করেও আপনার ঘরে। তার মানে আপনি অত্যন্ত বাধ্যের, আমার সব কথা শুনে চলেন, তাই তো? হ্যাঁ, আমি আপনার পেশেন্ট। আমার মনে হয় যে ডক্টরের কথা মেনে চলাই উচিত। তাহলে আপনি এটাও নিশ্চয়ই বোঝেন যে আপনার ভালো মন্দটা আমি আপনার থেকে বেশি বুঝি। হ্যাঁ, কারণ আপনি আমার ডক্টর, তাই। তাহলে আপনার ডক্টর আপনার কলকাতা যাওয়াটাকে পারমিট করছে না। মানে? এখনই আপনার কোথাও যাওয়া হবে না। কেন? কেন মানে আমি চাই না। আপনার ডক্টর চায় না।